আই জাস্ট রিয়েলাইজ যে মানুষ অনেক কঠিন করে অর্গানিক কেমিস্ট্রি পড়ে, অনেক কঠিন করে সব শিখে, বাট জাস্ট যাদের পরীক্ষার আগে আমার জাস্ট ভালো নাম্বার লাগবে তাদের জন্য আমি ছোট্ট একটা ভিডিও করছি। সেটা হলো আরএস নেমিং এর উপর। এটা দিয়ে বেসিক অনেক ভালো ক্লিয়ার হয়ে যাবে এমন না, বাট তুমি কোশ্চেন যা আসবে তুমি তা পারবা। এর জন্য আই গেস ইট উইল বি হেল্পফুল ফর ইউ। এখন আরএস নেমিং এর জন্য আমরা দুইটা জিনিস দেখি। এক হলো দেখি ফিশারম্যান প্রজেকশনটা দেখি, যেটা এরকম গ্লাসের মতো দেখতে, মানে এভাবে করে আমরা অনেক যে কোনো এরকম কঠিন কঠিন বা এরকম মলিকিউলসগুলোকে আমরা এরকম সোজা সুন্দর করে আঁকি। এটা হচ্ছে 3D প্রজেকশন হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমার 2D প্রজেকশন। মানে সাপোজ তুমি যদি এইটাকেই তুমি যদি চ্যাপ্টায় দাও এটাকে, তাহলে তুমি পাবো হচ্ছে এইটা। এই যে ধরো আমি এই যে মলিকিউলসটা দেখতেছি, এই পৃষ্ঠটাকে ছেদ করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে হাইড্রোজেন। বুঝতেছি আমরা? এটা আমাদের পিছনে আছে, আর উপরে আছে কি CH2টা, আর এর এরকম লম্বা করে দাঁড়ানো অবস্থায় আছে NH2, আর নিচে এরকম লম্বা করে দাঁড়ানো আছে COOH। বুঝছি? এটাকে তুমি যদি 3D ভাবে চিন্তা করো, এটা হচ্ছে এরকম, বাট এটাকে যদি আমি একটা চ্যাপ্টা মারি তাহলে আমরা এই কনফিগারেশনটা পাবো, যেটাকে আমরা বলি ফিশারম্যান প্রজেকশন, আর এটাকে আমরা বলি ওয়েজ প্রজেকশন আমরা বলে থাকি এটাকে। আচ্ছা, এখন এই দুইটা প্রজেকশন অনেকে এভাবে চোখ এঁকে করে, অনেকে বিভিন্ন উপায়ে করে, কিন্তু এগুলো করে আমার কাছে মনে হয় পড়াটা আরো বেশি কঠিন হয়ে যায়। আমরা সহজ উপায়ে আরএস নেমিংটা আমরা শিখবো, যেন আমরা পরীক্ষায় আসলে এমসিকিউ যেন আমরা টিক দিতে পারি, অথবা লিখতে পারি ওর নাম হলো সাপোজ এই যে 2s 3r 4r যেটা হোক সেটা। মানে আমি এটা লেখার যোগ্যতা আমার থাকে, এটাই হবে। তোমার এখানে এই ওয়েজ থেকে তোমার এই ফিশারম্যান করার দরকার হবে না, মানে আমার এই শর্টকাট নিয়মে আর কি। এখন সরাসরি যদি আমি ওয়েজের এই সাপোজ আমি এখন এটা সলভ করতে চাচ্ছি, এটা কি আর না এস আমি জানি না, এটা আমি বের করতে চাচ্ছি। সবার প্রথম কথা হলো এটা খুলবো কেমনে। আচ্ছা, সবার প্রথম কথা হচ্ছিল এই যে ড্যাশে যেটা আছে আমি বুঝবো সেটা কোথায় আছে, আমার পেজের পিছনে, মানে 3Dতে আমি দাঁড়া করাইলে এই হাইড্রোজেনটা আমার পিছনের সাইডে আছে, আর সামনের দিকে কি আছে CH3টা আছে, ঠিক আছে। এখন এই হাইড্রোজেনটা ড্যাশ মানে পিছনে আছে, এই একটা জিনিস আমি মনে রাখলাম। এখন যে পিছনে আছে সাপোজ আমি তো তাকে ভালো করে দেখবো না, তাই আমি ধরলাম তাকে আমি বাদ। এখন আমি এটাকে বাদ হিসেবে কনসিডার করতেছি যে এখানে কোনো হাইড্রোজেন বা এখানে কিছুই নেই, অ্যাকচুয়ালি আছে, বাট আমি যদি চোখের সামনে দিয়ে দেখি তাহলে আমি দেখবো কি হাইড্রোজেনটা একদম পিছনে, মানে আমি এটা চোখে দেখতেছি না, তো এটাকে বাদ দিয়ে আমি কনসিডার করতেছি। আচ্ছা, বাদ দিয়ে কনসিডার করলে এখন এখানে কি আছে, এখন আমার এখানে আছে হচ্ছে COOH, এরপর আসলে CHHH, আমি এভাবেই বললাম, সি দিয়ে 3টা H, আর আছে OH, ঠিক আছে। আর হাইড্রোজেন এটা তো আমার একদম পিছনে আছে, ড্যাশে আছে, তাই এটাকে আমি পিছনে বা 4th নাম্বার মানে পিছনে আমি এটা কনসিডার করছি, ঠিক আছে, আর কোনো কথা নেই। আচ্ছা, এখন ইন দিস কেস যখন আমরা জিনিসটাকে এইভাবে করে সাজাইলাম, এখানে দেখতে কিন্তু তোমার একটু কঠিন লাগতেছে, বাট এখানে তুমি যখন লম্বা করে সাজাইলা বা লিখলা তখন তোমার কিন্তু একটু ইজি লাগতেছে। আচ্ছা, এখন এখান থেকে তুমি দেখো যে ফার্স্ট মলিকিউলগুলো যদি আমি দেখি COOH, আচ্ছা এখানে COH এর অ্যাটমিক ওয়েট সবচেয়ে লো, তো এটাকে আমি বাদ দিলাম। আচ্ছা, এবার আমি যদি দেখি সি আর ও এর মধ্যে ও এর অ্যাটমিক ওয়েটটা বেশি, যেটা বেশি তার প্রায়োরিটি বেশি, তাকে আমরা 1 ধরলাম। ওকে, এই যে এখানে আমি ওকে ধরলাম 1, ওকে ফাইন। 1 ধরার পর এখন দুজন আসছে আমার 2তে হওয়ার যোগ্যতা রাখে, যেহেতু প্রথমে ওরও সি। এখন সেকেন্ড মলিকিউল যদি যাই, এখানে আছে ও, এখানে আছে এইচ, এখানের মধ্যে ওটার মলিকুলার ওয়েট বেশি, তো ওকে আমরা সেকেন্ড প্রায়োরিটি দিব, আর ওকে আমরা থার্ড প্রায়োরিটি দিব। এতটুকু বুঝে গেছে যে আমি 1 2 3 কি আন্দাজে কিভাবে আমি সাজাইলাম। আর যদি দেখি 4th নাম্বার হাইড্রোজেন এর ওয়েট সবচেয়ে কম আছে, তো ও 4th নাম্বারে আছে, শেষ, এতটুকু আছে। এবার এখানে যদি আমি সাজাই, দেখো 1 2 3 4 নাম্বারে আছে হাইড্রোজেনটা, রাইট। আমি 4 নাম্বার লিখিও নেই, কারণ এটা যেহেতু 4th তাই ড্যাশে, এটা আমি কনসিডারও করতেছি না তেমন। এখন 1 2 3 লেখার পর আমি দেখি 1 2 3 আমার এটা কি এভাবে ঘুরছে না, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরছে না এন্টি ক্লকওয়াইজ ঘুরছে? আমার ঘড়ির কাঁটা কিন্তু এভাবেই ঘুরে, তাই তো, তাই এটা ক্লকওয়াইজ। সবসময় মনে রাখবো ক্লকওয়াইজ হলে আমার এটা হবে আর,
বুঝতে পারছি? ক্লকওয়াইজ হলে এটা কি হবে? আর হবে। আচ্ছা, এতটুকু তো বুঝছি, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট সিম্পল একটা উপায়। এখন সাপোজ এখানে আমার 4 নম্বরে হাইড্রোজেন সবচেয়ে মানে লাস্ট প্রায়োরিটি কে ছিল? 4th নাম্বার। 4th নাম্বারটাই আমার হচ্ছে হাইড্রোজেন, মানে সবচেয়ে যে আমার হালকা মলিকিউলটা সেটা আমার ড্যাশে এসে পড়ছে, ঠিক আছে? যার জন্য এটা আমার হচ্ছে কি আর। সাপোজ যে সবচেয়ে হালকা মলিকিউল এই যে হাইড্রোজেন, এটা ড্যাশে না পড়ে ওয়েজে পড়ছে। আমি কি কথা বুঝতেছি? সবচেয়ে হালকা মলিকিউল আমার পড়ছে কোথায়? ওয়েজে, মানে এখানে কোথায় আছে? ড্যাশে আছে সবচেয়ে হালকা মলিকিউল। সবচেয়ে হালকা মলিকিউল যদি ড্যাশে থাকে তাইলে যেটা আছে ওইটাই আমার একদম চিন্তা ফ্রি, আমার কোনো প্যারা নেই। এই লাইনটা আমি আবার বলি, সবচেয়ে হালকা মলিকিউল বা 4th নাম্বার প্রায়োরিটি ওয়ালা মলিকিউলটা যদি আমার ড্যাশে থাকে তাহলে আমার প্যারা নেই, চিল, ঠিক আছে? যেটা আছে ওইটাই, বুঝছি? কিন্তু আমার একদম লোয়েস্ট প্রায়োরিটি ওয়ালা মলিকিউল যদি আমার সামনে চলে আসে, মানে ওয়েজে চলে আসে, তখন কি হবে? তখন ঝামেলা। তখন এটা আর হয়েছে না, তখন যে সেটা উল্টায় যাবে, অ্যাস হয়ে যাবে। বুঝতে পারছি? যদি না বুঝতে পারি আরেকটা আমরা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমার এক্সাম্পল নাম্বার 2। এখন আমি যদি দেখি এখানে ওয়েজে কি আছে? হাইড্রোজেন নাই। এখানে কিন্তু আমার ওয়েজে কিন্তু হাইড্রোজেন নাই, ড্যাশে হাইড্রোজেনটা আছে। তাহলে আমি যেভাবে সিস্টেমে দেখাইছি সেভাবে আমরা আরেকবার করব। এভাবে করার পর আমরা এখানে ক্লকওয়াইজ রোটেশন পেয়েছি, তাই এটা আর কনফিগারেশন। আর যদি ড্যাশে হাইড্রোজেনটা আছে বা 4th প্রায়োরিটি নাম্বারটা যেটা আমার ড্যাশেই আছে, তাই যেটা হয়েছে ক্লকওয়াইজ আর সেটাই রয়েছে। আমার যদি এটা হাইড্রোজেন যদি ওয়েজে থাকতো তাহলে আমি আবার চেঞ্জ করতাম, এখানে কিন্তু হয় নাই। এটা হচ্ছে প্রথম এক্সাম্পলটার মধ্যে সিমিলার। বাই দ্য ওয়ে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের এটা কনফিগারেশন, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা 3rd নাম্বার এক্সাম্পল যদি আমি এটা চেক করি তাহলে আমি কি দেখবো? এখানে ওয়েজে আছে কি দেখো তো, এইচ আছে আর ওএইচ আছে, রাইট? আচ্ছা, আর আমার ড্যাশে কে আছে? COOH আর CH3। আমি তো কমপ্লিটলি বুঝতেছি যে এই দুইটা হেভিয়ার মলিকিউল, বাল্কি মলিকিউল, আর এটা হচ্ছে লাইট মলিকিউল, এটা হাইড্রোজেনটার বা হচ্ছে 4th নাম্বারে যেটা আছে। এই 4th নাম্বার প্রায়োরিটি ওয়ালা এইটা যেহেতু ওয়েজে আছে, এটা কোনোভাবে ওরা মেনে নিতে পারতেছে না, ঠিক আছে? এটা কিন্তু আমার এন্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। যেহেতু এটা মেনে নিতে পারতেছি না আমি, তাই কি হচ্ছে দেখো তো, এন্টি ক্লকওয়াইজ রোটেশন, তাই এটা অ্যাস হওয়া আমার উচিত ছিল। বাট হাইড্রোজেন যেহেতু ওয়েজে আছে, ওরা মেনে নিতে পারতেছে না যে একটা 4th নাম্বার মলিকিউল, 4th প্রায়োরিটি ওয়ালা মলিকিউল কিভাবে আমার ওয়েজে থাকে, তাই এটা উল্টায় যাবে। উল্টায় কি হবে? অ্যাসটা হয়ে যাবে আমার আর। এটা কি আমরা কমপ্লিটলি বুঝতে পারছি? এটা হচ্ছে ফিশার প্রজেকশনে না ঢুকে এই যে ওয়েজেস প্রজেকশনে দেখে আমরা আর এস বের করতে পারি। এখন ধরো সাপোজ আমার এটা আছে, বা ধরো আরো ধরো যে কোনো বাল্কি এমন বা অনেক বড় বড় কনফিগারেশন আছে, সবগুলোকে তো আমরা ফিশারম্যানে নেওয়া আমাদের পসিবল নাও হতে পারে। ওয়েজ থেকে বের করার উপায় হচ্ছে এইটা। আচ্ছা, আমরা এখন এই আরএস নেমিং এর আমরা ফার্স্ট পার্ট শেষ করলাম। একটু লেভেল আপ করি আমরা এখন দেখি কোনো বেনজিন সাইকেল বা কোনো এরকম বাক্সওয়ালা, আমি বেনজিনকে বাক্সই বলি, এই বাক্সওয়ালাগুলোর আরএস কনফিগারেশন আমরা কীভাবে নেমিং করবো। ওকে, প্রথম কথা, এটা বেনজিন। এখানে কার্বন কয়টা আছে? 6টা কার্বন। 1 2 3 4 5 6টা কার্বন আছে। ওকে, এখন দেখো সবগুলোতে CH2 করে আছে, কোনো ভেজাল নাই। ভেজাল হচ্ছে আমার 2 জায়গায়। এখানে আমার ঢুকাইছি ব্রোমিনকে, এখানে আমি ঢুকাইছি ক্লোরিনকে। এই দুটো হচ্ছে আমার ভেজাইল্লা। এখন এই দুটোর মধ্যেই এই দুটোর কারণে আমার আরএস নেমিংটা আসবে। আচ্ছা, এখন আমি যদি এটাকে যদি আমি কনসিডার করি, আচ্ছা এখন এই বিশাল কাহিনীকে আমি বলার আগে ছোট্ট একটা স্পয়লার দিই। যদি আমরা এটা এটা কিন্তু একটা মেসোকম্পাউন্ড, যদি আমরা এটা জানি যেটা মেসোকম্পাউন্ড, এখানে যদি আমরা একটা প্লেন অফ সিমেট্রি আঁকি, আমরা কিন্তু আঁকতে পারবো দুইটা হচ্ছে মেসোকম্পাউন্ড, ঠিক আছে? এখন মেসোকম্পাউন্ডের একটা আর হয় আর একটা এস হয়, এটা হচ্ছে একটা মুখস্থ একটা বিষয়, ঠিক আছে? আমি নিচে এখানে লেখা আছে, আমার হ্যান্ডরাইটিং খুবই বাজে, লেখা বাজে হলে তোমাদের প্যারা নেই, তোমরা হচ্ছে এটা দেখেই বুঝতে পারবা, ঠিক আছে? এটা যেহেতু মেসো কম্পাউন্ড, একটা হবে আর একটা হবে এস। তুমি জানো না কোনটা আর এস হবে, বাট অ্যাকশিওর যে একটা আর হলে আর একটা এস হবে, এতটুকু জানি। আচ্ছা, স্পয়লার শেষ আমাদের। এখন আমি যদি এই কার্বনটা নিয়ে কাজ করি, এই যে এইখানে জোড়ায় কিন্তু একটা কার্বন আছে, এই কার্বনটা নিয়ে যদি আমি কাজ করি, আমি দেখবো কি কার্বনের কয়টা হাত? 4টা হাত। আচ্ছা, 1 হাত, 2 হাত, 3 হাত, 4 নম্বর হাত কোথায়? অবভিয়াসলি 4 নম্বর হাত কোথাও তো আছে। ওই হাতটা আমার কি দেখো তো, পিছে একটা হাইড্রোজেনের সাথে অ্যাড আছে, ঠিক আছে? আমরা সবসময় মনে রাখবো যে
কার্বনের সবসময় 4টা হাত হবে। এখানে আমরা এই যে এখানে ড্যাশে যে হাইড্রোজেনটা আছে এটা তোমাকে সুন্দর করে কেউ এঁকে দিবে না, তোমার নিজে নিজে বুঝতে হবে যে এখানে একটা 4 নাম্বার হাত আছে, যে 4 নাম্বার হাতটা আমার পিছনের দিকে আমি শো করতেছে, ঠিক আছে? এটা অদৃশ্য, কিন্তু তুমি এটা খাতায় এঁকে নিবে, যার জন্য আমি লাল কালার দিয়ে আমি 2 জায়গায় এখানে হাইড্রোজেনের ড্যাশে যে অদৃশ্য হাত 2টা আছে দুটো আমি এঁকে নিছি। এটা তোমার রেসপন্সিবিলিটি, তুমি এঁকে নিবা। ওকে ফাইন। এখন এই কার্বনের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে বোরন হাইড্রোজেন, এখানে একটা CH2, এখানে একটা CH2, তাই না? আচ্ছা, বেসিক্যালি তোমার কি মনে হয় না যে বোরনের ওয়েট সবচেয়ে বেশি, তাই আমি ওর হাত নাম্বার দিব কত? 1। ও নাম্বার 1 হলে 4th নাম্বারটা কে হবে? 4th নাম্বারটা হবে হচ্ছে হাইড্রোজেন। অবভিয়াসলি হাইড্রোজেন তো সবচেয়ে লাইটার মলিকিউল পিরিয়ডিক টেবিলের, তাহলে ও হবে 4, ঠিক আছে? 1 আর 4 আমার শিওর। এখন 2 আর 3 নিয়ে আমার সমস্যা, 2 আর 3 কোনটা হবে, তাই না? এই যে বাক্সওয়ালা অর্গানিক কম্পাউন্ড বা বেনজিনের বা ধরো এরকম যে কোনো সাইক্লিক কম্পাউন্ডের সমস্যা হচ্ছে এইটাই, 1 আর 4 তুমি প্রায়োরিটি বের করতে পারো, বাট 2 আর 3 কে হবে তুমি এটা বুঝো না। এখন এটার সিম্পল ওয়ে হচ্ছে হলো এখানেও CH2, এখানেও CH2, এতটুকু আমি জানি, দ্বিতীয়টা আর পারতেছি না। পরেরটাতে যে এখানে কি আছে, এর হাতে ক্লোরিন আছে, এর হাতে কি আছে, CH2ই আছে। তুমি কি বুঝতেছো যে এখানে ক্লোরিন মানে এটা হ্যাভিয়ার, এটাও লাইটার, মানে আমি একে লাইট বলবো, একে হ্যাভি বলবো, জাস্ট ফর দিস। এতটুকু বুঝছি? তাই যেহেতু এটা হ্যাভিয়ার, তাই ওর প্রায়োরিটি হবে 2, ওর প্রায়োরিটি হবে 3, আর ও তো 4 নাম্বারে আসি। এতটুকু বুঝতে সমস্যা আছে? তাহলে আমি লিখি 1 2 3 4। 1 2 3 এটা কেমনে ঘুরলো? এমনে। তাহলে এটা কি হলো বলো তো? ক্লকওয়াইজ ঘোরা হলো, তাই এটা হবে কি? আর। যেহেতু এটা আর, তাহলে এটা অপোজিটটা অবভিয়াসলি S হবে, জাস্ট ফর শিওর। তাও ধরো আমি পারি না, আমি জানি না, আমি আবার দেখতেছি। এখন এখানে যে কাহিনী বলছে সেম কাহিনী এখানে কি আছে আমার? এখানে আছে ক্লোরিন, CH2, আর এর পিছে আমি কিছু দেখতেছি না, একটা হাইড্রোজেন ড্যাশে আমরা অবভিয়াসলি আছে। আচ্ছা, তুমি কি এটা বুঝতে পারো? এটা আমার নাম্বার 1 বুঝার কাহিনী। তুমি সেকেন্ড ব্যাপারে তুমি বুঝতে পারো যে উপরের এটা যেহেতু ওয়েজে আছে, মানে সামনে আছে, পিছে তো কেউ থাকবে, পিছেতেই ড্যাশে হাইড্রোজেনটা আছে। বুঝতে পারছি? তুমি অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে কঠিন বিষয় না, মানে ট্রিক জিনিসটা হচ্ছে তুমি না এটাকে 3D কল্পনা করতে পারো না। অ্যাকচুয়ালি তুমি পারবা কিভাবে বলো? এটা তো একটা প্লেন একটা কাগজের উপর আছে, তাই না? তুমি এই যে এরকম একটা খাতার মধ্যে তোমার এই বিষয়গুলো আছে, তুমি কিভাবে এটাকে 3 ডাইমেনশনাল চিন্তা ভাবনা করবা? যারা করতে পারে, মানে এখানে তুমি কোনো বুঝার উপায় আছে যে ও উপরে আছে, ও নিচে আছে? না, বাট যারা এটা বুঝতে পারে তারাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ভালো করতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন আমাদের কথা হচ্ছে এটার মধ্যে আমার হ্যাভিয়ার মলিকিউলকে, অবভিয়াসলি ক্লোরিন, তাই ও 1, হাইড্রোজেন সবচেয়ে লাইটার মলিকিউল, তাই ও হচ্ছে 4। এই দুটোর মধ্যে ঝামেলা, তাই তো? কে 2 হবে, কে 3 হবে? আচ্ছা, ওর পিছে কে আছে? দেখো CH2, ওর এখানে কি আছে? CH2, ওর পিছে কি আছে? Br, হ্যাভিয়ার, তাই ও হবে 2, ও হবে 3। যদি ঘুরাই 1 2 3 এভাবে ঘুরাইলাম, হইলো কি? অ্যান্টি ক্লক হইলো, তার মানে S প্রজেকশন হলো। তাহলে এটা কি হবে বলতে? এটা এই কার্বনটা হচ্ছে R, এটা হলো S। আর S বোঝা গেছে না এখানে? বা অন্যভাবে আমরা বলতে পারি এটা মেসো কম্পাউন্ড, যার জন্য একটা R হইলে আর একটা আমার S হচ্ছে। ওকে ফাইন, তাহলে আমরা জানলাম হচ্ছে কিভাবে আমরা এই ওয়েজে বা ড্যাশে থাকলে কিভাবে RS বের করতে পারবো, তা আমি পারলাম। এখন কিভাবে আমরা বাক্স থাকলে বা বেনজিন সাইকেল থাকলে কিভাবে আমি এটা বের করতে পারবো আমি এটাও জানলাম। এখন আমরা আরেকটা জিনিস জানি, এটা আরেকটু অ্যাডভান্স লেভেলে, অ্যাডভান্স না অ্যাকচুয়ালি, তোমার এটা লাগবেই। সেটা কি? যখন আমার লম্বা চেইন আকারে থাকবে তখন আমি কিভাবে RS বের করবো, তাই তো? তুমি খেয়াল করলে দেখবে এখানে কয়টা কার্বন আছে? একটা, ওটা 1 নাম্বার কার্বন, 2 3 4, 4টা কার্বনের একটা সাইকেল চেইন আছে। তুমি কি এটা বুঝতে পারতেছো? এখন প্রত্যেকটা এই যে ওর চারপাশে হাত আছে, যার কারণে ও R বা S কনফিগারেশন দেখাইতে পারে। ওরও চারপাশে 4 ধরনের হাত আছে, 4টার 4। দেখো খেয়াল করো, এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন, এখানে CH3, আর এই হাতে BrH COOH, এই কত লম্বা একটা হাত আছে। তুমি খেয়াল করো 4 হাতে 4 ধরনের জিনিস আছে, যার জন্য ও হচ্ছে কাইরাল মলিকিউল, তাই ও R আর S কনফিগারেশন তোমাকে দেখাবে।
এরপর এর উপর ভিত্তি করে তোমার নেমিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমটা নিয়ে প্যারা নেই। সেকেন্ডটাকে যদি আমরা একটু জুম করে যদি আমরা এই জায়গায় দেখি, এখন আমরা জাস্ট এই কার্বনটাকে এখানে আমরা চিন্তা করতেছি। এই কার্বনের এক পাশে ব্রোমিন ছিল, লিখলাম। হাইড্রোজেন লিখলাম, COH উপরে লিখলাম। নিচে কি আছে দেখো তো, এই কার্বনের নিচে আরেকটা কার্বন আছে, লিখলাম। ওই কার্বনের সাথে কি আছে, ব্রোমিন আছে, লিখলাম। H আছে, লিখলাম। CH3 আছে, লিখলাম। এতটুকু কি বুঝতে সমস্যা আছে? জাস্ট আমি এই কার্বনের ইতিহাসটাকে, আত্মজীবনীটাকে আমি এখানে ফুটায় আসছি, বাট এখানে ওর 4 নম্বর হাতে ওর এই পুরা বড় জিনিসটা আছে, যার জন্য আমি এই পুরা জিনিসটাকে আমি এখানে এরকম লিনিয়ার আকারে লিখছি। ওকে ফাইন। এখন যদি আমার সমস্যা না থাকে, এখন আমরা 1 2 3 4 করে নেমিং করার মানে ওদের নাম্বারিংটা দিই, প্রায়োরিটি নাম্বারিংটা দিই। প্রায়োরিটি নাম্বারিংটা আমি এখানে আই এম ম্যাচিউর এনাফ, যার জন্য আমি এইভাবে করছি। তোমরা যদি নিউব হও বা নতুন হয়ে থাকো, তোমরা হচ্ছিল এই যেভাবে এখানে করা হয়েছে, এভাবে করে লম্বা করে সিকুয়াল করে তোমরা এভাবে করে লিখতে পারো, ইটস আপ টু ইউ। বাট আমি এভাবে করে এখানেই দেখাচ্ছি। ওকে, এখানে যদি আমরা দেখবো এখানে ব্রোমিন সবচেয়ে, ব্রোমিন, কার্বন, কার্বন, হাইড্রোজেন। ফার্স্ট মলিকিউলকে ব্রোমিন, কার্বন, কার্বন, হাইড্রোজেন। এর মধ্যে সবচেয়ে হ্যাভিয়ারকে ব্রোমিন, তাই ও 1 নম্বর। আচ্ছা, হাইড্রোজেন তো সবচেয়ে কি বলবো এটাকে আমি, লাইট মলিকিউল, যার জন্য ও হয়েছে 4 নম্বর। 2 আর 3 নিয়ে ঝামেলা, কে 2 হবে কে 3 হবে। আচ্ছা, এখন যদি তুমি চেক করো, কার্বন কার্বন, ওর আছে অক্সিজেন, ওর আছে কে ব্রোমিন। তাহলে তুমি কি বুঝো যে ব্রোমিনটা বেশি হ্যাভি অক্সিজেনের চেয়ে? যদি না বুঝি পিরিয়ডিক টেবিল ফলো করিও, অথবা আমি নিজে বলতেছি, আমাকে বিশ্বাস করো যে ব্রোমিন হচ্ছিল হ্যাভিয়ার। যেহেতু ও হ্যাভিয়ার, তাই ও হচ্ছে কি, পরে আমরা হিসাবই করলাম না, ওর OH আছে, দেখো ওর তুমি যদি ওর সাথে যদি ওর হিসাব করো, ওই হ্যাভি হবে। তাহলে আমরা বলতেছি কি, ও হ্যাভিয়ার, তাই ও সেকেন্ড, ও থার্ড, আর ও তো 4th নাম্বার। বুঝতে পারছি? তাহলে এখন যদি আমি 1 2 3 করে আমি যদি ঘোরাইলে এটা কি হবে, ঘোরাইলে এটা হবে ক্লকওয়াইজ। যেখানে লেখা আছে এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর তুমি খেয়াল করে দেখো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমরা এতক্ষণ কি দেখলাম, আমরা এখানে ওয়েজে কিভাবে আমরা করব, কি বললাম মেইন কথাটা, যদি আমার হাইড্রোজেন যদি ওয়েজে থাকে, তাহলে আমার কি হবে, উল্টাই দিতে হবে। এটা একটা বেসিক কথা বললাম না আমরা এখানে ওয়েজ প্রজেকশনের ক্ষেত্রে। এখন আমরা এটা কি করতেছি, তুমি কি বুঝতেছো? এটা আমরা যে চ্যাপ্টারে দিচ্ছি, এটাকে আমরা ফিশারম্যান প্রজেকশনে আমরা এটা আনছি। ফিশারম্যান প্রজেকশনের বেসিক কথা হচ্ছে, আমার এই হরিজন্টাল লাইনে হাইড্রোজেন থাকতে পারবে না। বুঝছি? মানে হরিজন্টাল লাইন হচ্ছিল কি, আমার সামনের দিকেও কিভাবে থাকবে, অন্য একটা লাইট মলিকিউল ওটা থাকে পিছের দিকে। তুমি কথা বুঝতে পারতেছো? তো হরিজন্টাল লাইনে যদি আমার হাইড্রোজেন থাকে বা লাইটার মলিকিউল বা 4 নম্বর প্রায়োরিটি মলিকিউল থাকে, তখন আমার কি হয়ে যাবে, উল্টায় যাবে। এটাই বলছি, দেখো তো এটা ক্লকওয়াইজ, তাই এটা কি বলতো আর কনফিগারেশন হওয়ার কথা ছিল। বাট 4 নম্বর বা সবচেয়ে লাইটার মলিকিউলটা হরিজন্টালে আছে, তাই কি হবে বলতো, উল্টায় যাবে। তাই এটা হওয়া উচিত ছিল আর প্রজেকশন, কিন্তু এটা হবে কি এস প্রজেকশন। তুমি কি বুঝতেছো যে এই কথাটার সাথে এটা যায়, আর ফিশারম্যানের সাথে তোমার এটা যাচ্ছে? এটা কি ক্লিয়ার বিষয় এতটুকু? যদি বুঝতে সমস্যা হয় বা স্ক্রিনশট নিতে সমস্যা, এই জায়গাটা একবার স্ক্রিনশট নিয়ে নিলে আমার মধ্যে হয়ে যাবে। আচ্ছা ফাইন। তো বেসিক এটা হচ্ছে আর, মানে সেকেন্ড, মানে এই সেকেন্ড কার্বনটা কি আমার এস, মানে আর উল্টে হইলো আমার এস হইলো। তো সেকেন্ড কার্বনের কনফিগারেশনটা কি আমার বলো তো, এস কনফিগারেশন। তাহলে আমি 3rd নাম্বারে যাই, সেম একইভাবে আমার মতে এটা তোমার নিজে পজ করে তোমার করা উচিত। যদি করতে পারো, আমি জাস্ট এটা তোমাকে দেখাই দিচ্ছি, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সেম একই কথা, একই বকবকানি আমি আর করতে চাচ্ছি না। এটা হবে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু সেম একইভাবে আমার হাইড্রোজেনটা কোথায় আছে, হরিজন্টালে আছে, তাই হয়েছিল এস, কিন্তু এটা উল্টায় যে হবে কি আর। এটা নিচের উপরেরটা হবে এস সেকেন্ড কার্বনের ক্ষেত্রে, আর 3rd কার্বনের ক্ষেত্রে এটা হবে আমার আর কনফিগারেশন। তো এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা লিখবো 2s 3r, এরপর একটা হাইফেন 2 3 কেন বলো তো, এই যে 2 এটা 3 কার্বন, বুঝতেছি, 2 3 ডাইব্রোমো বিউটানিক অ্যাসিড।
বুঝতে পারছি? লেখাটা খুবই বিশ্রী হয়েছে। লেখাটা আমি আরেকবার লিখি। আমরা জিনিসটা লিখবো এইভাবে যে, ফোকাস হোক আগে, তারপর আচ্ছা ফাইন, লিখবো 2s, 3r ব্র্যাকেট ক্লোজ। এখানে অবভিয়াসলি একটা হাইফেন দিতে হবে, হাইফেন না দিলে ভুল। 2, 3 আবার একটা হাইফেন দিব। এবার লিখবো ডাই ব্রোমো, যেটা হবে সেটা, ঠিক আছে? ডাইব্রোমো বিউটেনিক অ্যাসিড, এটা হচ্ছে এটার নেমিং। আশা করি বোঝা গেছে। যদি এটা পারা যায় আমরা এটা করার চেষ্টা করব সেম একইভাবে। জাস্ট এখানে একটু সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, এখানে আমার ছিল কয়টা কার্বন, 1 2 3 4, এখানে কয়টা কার্বন, 1 2 3 4 5, মানে এখানে আমার এই কার্বনের আরএস বের করব, এই কার্বনের আরএস বের করব, এই কার্বনের আরএস বের করব। আই হোপ তোমরা এটা পারবা। এটা হচ্ছে হলো পাশেও লেখা আছে কোনটা কোনটা হবে, প্র্যাকটিস করেও আই হোপ ইনশাল্লাহ তোমরা পারবা। আল্লাহ হাফেজ।